বিএনপির মুস্তাফিজুর রহমান গতকালকে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিচ্ছে তার অ্যাকশন প্রথম দিনে শুরু হয়ে গেছে। দেখেন, আব্দুল্লাহ বন পরিবেশ ও বন মন্ত্রী আব্দুল্লাহ আওয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংক তার ব্যাংকের ভিতরে 1000 কোটি টাকা ঢুকে দিছে। ঠিক আছে, কালকা সবাই দেখছেন না কিভাবে মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরে সরাই দিছে। সরাই দেওয়া ওইখানে কারে বসাইছে? বিএনপির এক ঋণ খেলাফিরে বসাইছে ওইখানে বসানোর পরে এসালামের একটা ব্যাংক ছিল ন্যাশনাল ব্যাংক। ওই ন্যাশনাল ব্যাংক হাসিনার আমলে প্রায় 20 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করে বাইরে পাচার করছে। সেই জায়গায় তারা বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু করছে। করার পর এখন আবার ওই এসালাম দখল করছে কে? এসালাম দখল করছে বিএনপির আব্দুল আউয়াল মনে হয় ওনার নামটা, উনি দখল করছে এখন এই এসালামের ব্যাংক ন্যাশনাল ব্যাংক। আপনি চিন্তা করেন, কালকে মব সৃষ্টি করে সরাইছে, আজকে 1000 কোটি টাকা ট্রান্সফার করছে ন্যাশনাল ব্যাংকে। এরা যদি 5টা বছর থাকে কি করবো? বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুস্তাক রহমান, যিনি মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী, লিটারালি একজন পুরোদমের ব্যবসায়ী, কোনো অর্থনীতিবিদ নয়, কিছু নয়, ব্যাংকিং সেক্টরে তার কোনো এক্সপিরিয়েন্স সেবাদিন নেই, এবং তিনি হয়ে গেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং এই ব্যক্তি সব মিলিয়ে প্রায় 89 কোটি টাকার ঋণের ডিফল্ট। বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। এবারে তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনে শীত হলে কিভাবে সোয়েটার বিক্রি করবো, তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে।